হে গাইস, আজ আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড ফাইলকে পিডিএফে সেভ করবেন, তা আবার অফলাইনে। দুইভাবে পিডিএফ তৈরি করতে পারবেন, এক ম্যানুয়াল এবং দুই শর্টকাট কি ব্যবহার করে। আমার এই ওয়ার্ড ফাইলে 10টি পেজ রয়েছে, এটিকে পিডিএফ ফাইলে সেভ করব। আমরা প্রথমে ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব, ব্রাউজে গিয়ে লোকেশন সেট করব। আপনি ডেস্কটপে দিতে পারেন, আমি এখানেই সেভ করব। আবার এটির শর্টকাট কি হলো, ক্যান্সেল করে দিলাম। সেভ এজের শর্টকাট কি হলো F12। ঠিক এভাবেই চলে আসবে সেভ এজ। এখানে যদি আমি এটা সেভ চেঞ্জ করি, নাম দিলাম 1 এবং সেভ এজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট চেঞ্জ করে পিডিএফ সিলেক্ট করলাম এবং সেভ দিলাম। তাহলে দেখবেন আমার অটোমেটিক একটি পিডিএফ ওপেন হয়ে গেছে এবং বাম সাইডে এখানে একটি পিডিএফ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি ক্লোজ করে দিলাম। আরেকটি অপশন হলো ফাইলে গিয়ে প্রিন্ট, তাহলে এমন একটি ইন্টারফেস আসবে। ব্যাকে গেলাম, এটির শর্টকাট কি হলো Ctrl+P। ঠিক এভাবে আসবে। এরপর আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখানে আপনার অন্যটা সিলেক্ট করা থাকতে পারে, যেমন মাইক্রোসফট এক্সপি ডকুমেন্ট রাইটার সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখানে ক্লিক করে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে রাখবেন এবং প্রিন্টে ক্লিক করবেন এবং আপনার এখানে ফাইল নেম আসবে। ফাইল নেম আমি দিলাম 2 এবং এখানে সেভ এজ টাইপ, এখানে আপনি চেঞ্জ করার কোনো অপশন পাবেন না। আমরা যেহেতু পিডিএফ তৈরি করব, তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা সেভ করে দেব। বাম সাইডে দেখবেন 2 একটি পিডিএফ ক্রিয়েট হয়েছে। আমি এটা মিনিমাইজ করলাম, এই দুটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 এবং 2। 10টি পেজ, ঠিক 10টি পেজে আমার পিডিএফ আকারে চলে এসেছে। ফাইল 2 সেম 10টি পেজ, 10টি পেজে পিডিএফ আকারে একটি ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে পারি। এমন দরকারি ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।